প্রিয় তোলামা আজিজ, সময় সবকিছু, এই সময়টা হচ্ছে মহামূল্যবান। পৃথিবী লক্ষ কোটি বার যদি বিক্রি করা হয়, তাহলে আজকের যে সকাল আমরা পেয়েছি, আজকের যে 13 তারিখ, এই 13 তারিখ 2026 সালের অগস্টের 13 তারিখ ফিরিয়ে আনা সম্ভব? উহুদ আসমান আর জমিন যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, তাহলে কি 2026 সালের অগস্টের 13 তারিখ ফিরিয়ে আনা সম্ভব? পসিবল? তদ্রূপ ভাবে আমার আপনার জীবন থেকে মূল্যবান সময় যখন চলে যায়, সবকিছুর বিনিময়ে সেই সময়কে ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনার টাকা হারিয়ে গেলে টাকা ফিরিয়ে আনা সম্ভব। পরিশ্রম করবেন, আপনার 40 টাকা হারিয়েছে, আপনি পরিশ্রম করেন 100 টাকা অর্জন করতে পারবেন, উপার্জন করতে পারবেন। আপনার একটা বাড়ি নষ্ট হয়ে গেছে, আপনার একটা পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে, টাকা থাকলে অবশ্যই সেম এর থেকেও ভালো জামা বানাতে পারবেন। তবে প্রিয় তোলামা আজিজ, আপনারা তো বুঝতেছেন না, কোরআন খুলে গল্প করা যাবে না। কোরআন খুলে গল্প করলে কোরআন বদদোয়া দেয়। আর কারো বদদোয়া নিয়ে, উস্তাদদের বদদোয়া নিয়ে, উস্তাদ আপনাদেরকে এত বলে আপনারা শুনেন না, কথা মানেন না। আমি দেখেছি, আমি যখন এসেছি আপনাদের এখানে, আমি বিষয়টা খেয়াল করেছি। এজন্য প্রিয় তোলামা আজিজ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, উস্তাদের কথা খামখেয়ালি নিবেন না, উস্তাদকে অসম্মান করবেন না, উস্তাদকে কষ্ট দিবেন না। এখন হয়তো আপনারা বলবেন যে আমরা তো উস্তাদের সাথে বেয়াদবি করি না, উস্তাদের সাথে খারাপ আচরণ করি না, উস্তাদকে আবার কিভাবে কষ্ট দিলাম? না, আপনাকে যে উস্তাদ বলছে বারবার চুপ করো, দুষ্টামি করো না, উস্তাদ বারবার বলা মানে গলা ব্যথা হওয়া, জোরে বলা, ধমক দেওয়া, এটাই কি? বেয়াদবি, উস্তাদকে কষ্ট দেওয়া। উস্তাদ আপনারা মনে করেন যে উস্তাদ মনে খুশি হয়ে পিটায় না। এখন উস্তাদরা আপনাদেরকে পিটাচ্ছে? কথা বলেন, আওয়াজ দেন। এখন আপনাদেরকে পিটাচ্ছে? কখন পিটায়? যখন আপনারা পিটার কাজ করেন। মনে রাখবেন, উস্তাদরা কেন পিটায়? আপনাদেরকে মানুষের মতো মানুষ, একজন আদর্শ সৎ চরিত্রবান, নৈতিক চরিত্র গঠন করে আপনাদেরকে একজন উত্তম মানুষ কিভাবে তৈরি করা যায়, সেটার জন্য আপনাদের মাহবুব উস্তাদদের হাতে আপনাদেরকে তুলে দিয়েছে। উস্তাদ তো কাল কিয়ামতের ময়দানে উস্তাদের জবাবদিহিতা করতে হবে। আপনার পড়াশোনা, আপনার দেখাশোনা উস্তাদের দায়িত্ব। উস্তাদ যদি ভালো করে আপনাকে গাইডলাইন না দেয়, আপনি মানুষ হতে পারবেন না। চুপ বাটপার হয়ে রাস্তাঘাটে বেঈমান হয়ে মারা যাবেন। উস্তাদ যদি আপনাকে দিন শিক্ষা না দেয়, ইলমে দিন শিক্ষা না করায়, আপনাকে যদি উস্তাদ মহব্বত না করে, যদি কোরআন না পড়ায়, ভবিষ্যতে হালাল তো বুঝবেন না, হারাম তো চিনবেন না, সুদ ঘুষ খেয়ে বেঈমান হয়ে মারা যাবেন। দুনিয়ার বুকে যতদিন থাকবেন, মানুষের বদদোয়া, আল্লাহ তাআলা লানত নিয়ে বাঁচবেন। যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে, তারপর আমাদের সবাইকে, উস্তাদদেরকে মেনে, উস্তাদদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, সামনে দিনগুলো, আগামী দিনগুলো যেন আমরা সুন্দর করে কাটিয়ে যেতে পারি। সময়কে মূল্যায়ন করে যেন নিজেকে একজন যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি দিনের রাহমান হিসেবে তৈরি করতে পারি। সকলে বলে আমিন। আজিজ, যে কথাগুলি বললাম, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা না, এটা হচ্ছে বড় আমাদের উস্তাদরা যখন ঘন্টা করে তো হাদিসের দর্শক ছিল, বিশেষ করে লাস্ট 2টা বছর 3টা বছর খুব এসব আলোচনা যায়, হাদিসের আলোচনা যায়। দেওবন্দ, মিশকাতে দেওবন্দের ইতিহাস, দেওবন্দের এই যারা আকাইবের, যারা উলামায়ে কেরাম, তাদেরকে নিয়ে একটি বই আছে না, একটা বই আছে মিশকাতে, আপনারা পড়বেন। তবে মিশকাত হাদিস, এসব হাদিস পড়তে হলে আপনাকে কি করতে হবে? আগে কোরআন বুঝতে হবে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম হয়েছি কেন? শুধু কোরআনকে বোঝার জন্য। মনে রাখবেন, মানুষ, উলামায়ে কেরাম, দেশ বিদেশ, আজহার ইউনিভার্সিটি বলেন, দেওবন্দ, পাকিস্তান, করাচি, ঠিক আছে, সাহারানপুর, পৃথিবীর বুকে যত মদিনা ইউনিভার্সিটি, শুধু কোরআনকে বোঝার জন্য কি করে? মানুষ এত কষ্ট করে। আজ থেকে আপনারা উস্তাদদের কথা মেনে চলবেন তো ইনশাল্লাহ? কারা কারা চলবেন না হাত তুলেন। আমি বলেছি, কারা কারা উস্তাদদেরকে মেনে চলবেন না হাত তুলেন। কারা কারা মেনে চলবেন? ওয়াদা? পাক্কা ওয়াদা? আজ থেকে কারা কারা উস্তাদদের কথা মেনে নিজের জীবন গঠন করবেন, নিজের জীবন সুন্দর করতে চান? কে কে? সত্যি তো? ওয়াদা করেন। মুনাফিকের 3টি আলামত: ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করবে, কথা বললে মিথ্যা বলবে, আর আমানতের খেয়ানত করবে। আপনারা কিন্তু এখন আল্লাহর কাছে ওয়াদা করতেছেন। হাত তুলে এই যে হাত তুলে নেই,
হাত তুলেন, বলে আল্লাহ, কথা বলেন আল্লাহ। আমার সাথে সবাই বলেন আল্লাহ। আজ থেকে, এখন থেকে, যতদিন দুনিয়ার বুকে বাঁচবো, সবাই বলেন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো, যতদিন ছাত্র জীবনে হায়াত পাবো, জীবনের শেষ অবধি পর্যন্ত আমার জীবনের পথ প্রদর্শক হিসেবে আমি আমার উস্তাদদেরকে মেনে নিব। উস্তাদদেরকে কি করব? মেনে নিব। উস্তাদরা হচ্ছে পথ প্রদর্শক। উস্তাদ বাদশা নন, কিন্তু উস্তাদ কি? বাদশা ঘরের কারিগর, বাদশা আলমগীর। বাদশা আলমগীর সে যখন পড়াশোনা করতো, সে কি জানতো সে একসময় বাদশা হবে? জানতো? কিন্তু বাদশা আলমগীর তার উস্তাদদের কাছে পড়েই কি সে বাদশা হয়েছে। বাদশা আলমগীর কি লাস্টে একটি কিতাবও লিখতে পারছে, ফতোয়া আলমগীর। তোমরা পড়বা, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, সেই শেষ দোয়া করি আল্লাহ তাআলা যেন শেষ অবধি পর্যন্ত তোমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।